এই 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে যদি কিছু জনেরও চাকরি বাতিল হয়, এই ওএমআর সিটকে সংরক্ষিত না করার জন্য বা এই ওএমআর সিটের দৌলতে, তাহলে মনে রাখবেন 2014 ক্ষেত্রে প্রাইমারিতে ওএমআর আছে শুধুমাত্র ডিজিটাল ফরম্যাটে। শান্তনু স্ট্রিট অ্যান্ড আদার্স এরা এখন পুরো ইউনাইটেড। এই শান্তনু স্ট্রিট অ্যান্ড আদার্সের সমস্ত ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাকারীরা সব ইউনিটি হয়ে রয়েছে সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য। যদি সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে সঠিক অর্ডার না পায়, তারা সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট চলে যাবে। তাহলে ভেবে দেখুন একবার, যদি এই 26,000 চাকরি বাতিলের মামলার ক্ষেত্রে চাকরি বাতিল হয় বা এই প্যানেল যদি সমস্যায় পড়ে, টোটাল কিন্তু প্রাইমারি ডুববে, 2017 রিক্রুটমেন্ট প্রসেস ডুববে, মানে 17 টেট এবং 14 টেটের কথা বলছি আমি। আর আপার প্রাইমারি ক্ষেত্রেও তাই। আপার প্রাইমারি অরিজিনাল ওএমআর নেই বলছে। ওনারা বলছে যে আমরা তো মার্কশিট দিয়েছিলাম। কোর্টে বলছে যে আমাদের একটি সার্ভার আছে, সেখান থেকে আমরা কি করি, নম্বর প্রোভাইড করি। তো মার্কশিট আর সার্ভার নিশ্চয়ই এক থাকা উচিত। কারো সার্ভারে নম্বর বেশি আছে, আবার কারো মার্কশিটে নম্বর বেশি আছে। সার্ভার আর মার্কশিটে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। রিচেকিং যদি বেআইনি হয়, রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয়, তুমি 233 জনকে বাদ দিয়ে প্যানেল তৈরি করতে পারো না। কি কারণে তুমি 233 জনকে বাতিল করে দিয়েছিলে? তাদের সার্ভারে নম্বর বেশি আছে, মার্কশিটে নম্বর কম আছে। আবার আরটিআই করা হয়েছে। ওনারা বলেছেন আমাদের স্ক্যান কপি আছে, অরিজিনাল ওএমআর নেই। তাহলে ওই স্ক্যান কপির সাথে মার্কশিট মিলছে কি না, এটা এখন লাখ টাকার প্রশ্ন। আর যে স্ক্যান কপি আছে বলেছে কমিশনের কথা, স্ক্যান কপি যদি আবার ডিজিটাল কপি হয়, আদেও আছে কি না, এটাও কিন্তু দেখার বিষয়। তাই এত ভুল প্রসেস নিয়ে